সমাগত বিজয়া মহাদ্বাদশী ব্রতাবলম্বী কৃষ্ণ ভক্তি রসবিগলিত তনুমন সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে প্রথমেই বিজ্ঞপ্তি রাখছি যে আপনাদের কিছু বলবার থাকলে প্রকাশ করতে পারেন। কারোর কিছু বলবার থাকলে প্রকাশ করতে পারেন। হ্যাঁ, কারোর কিছু সংশয় থাকলে বলুন, আমরা সমাধানের জন্যে চেষ্টা করব। সারা বছরের মধ্যে এই একটি মাত্র একাদশী আছে যেখানে প্রায় প্রতি বছর একাদশী পরে মহাদ্বাদশীটা হয়, কিন্তু একাদশী পূর্ণা একাদশী। নাট মন্দির সব আপনারা অন্ধকার করে রেখেছেন, কারণ মুখ দেখতে পাই না, ভালো লাগে অন্ধকারে। পূর্ণা একাদশী তো আমরা জানি যে একাদশী পরিত্যক্ত দশমী, একাদশী ও দ্বাদশী সংযোগে যদি উপবাস হয় তাহলে তাকে পূর্ণা একাদশী বলে। গতকালকে পূর্ণা একাদশী ছিল, তাই তো? যেটুকু সময় কথা বলি ध्यान से सुनिए, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কিন্তু আমরা কালকে একাদশী কেউ করেছি এখানে? কালকে যদি কেউ ভুলক্রমে একাদশীর উপবাস করে থাকেন, কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই, কিন্তু আজকে উপোস করতে, আজকেও উপোস করতে। এই বছরে একটা একাদশী, যদি দুদিন পারেন উপোস করবেন, না হলে পূর্ব দিনে বিকল্প ব্যবহার করে আজকে উপবাস করা কর্তব্য। ভগবান শ্রী বিষ্ণু শ্রীমুখে বলেছেন যে একাদশী হইতেও দ্বাদশীতে উপবাস করিলে সব সময় নয়, সহস্র গুণিত ফল প্রাপ্ত হওয়া যাবে। তাহলে আমি কি করব? একাদশী করব নাকি দ্বাদশীর উপবাস করব? কোনটা? এটা মহাদ্বাদশী। 8টা মহাদ্বাদশী আছে সারা বছরে,
তার মধ্যে একটা হচ্ছে বিজয়া মহাদ্বাদশী, এর নাম বিজয়া মহাদ্বাদশী। এবার বিজয়া মহাদ্বাদশী বা শ্রবণ দ্বাদশী বা বামন দ্বাদশী বা বিষ্ণু শৃঙ্খল যোগ সবই একটি। শ্রবণ দ্বাদশী নাম হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত একাদশী নক্ষত্রযুক্ত হয়ে উপবাস হয়, যে একাদশী নক্ষত্র যোগে উপবাস হয় সেই নক্ষত্রের নামে ওই একাদশী হয়। এটা শ্রবণা নক্ষত্রযুক্ত দ্বাদশী হওয়াতে, একাদশী হওয়াতে এটার নাম হয়েছে শ্রবণ দ্বাদশ, এবং এটা বিজয়া মহাদ্বাদশ। এখন শ্রবণ দ্বাদশী একটু সংক্ষেপে বলি, অনেক কথা। আমি দেবর্ষির উদ্ধৃতিটাই বলি, অনেক কথা আছে, অনেক অনেক। এই শ্রবণ দ্বাদশী সাধারণতই শ্রবণ নক্ষত্র যোগে উপবাস হয়ে থাকে। আজকে দ্বাদশী রাত 2:03 পর্যন্ত, কেমন? রাত 2:03 পর্যন্ত দ্বাদশী, সারাদিন রাত। কাল রাত্রে দ্বাদশী লেগেছে, একাদশী সঙ্গে দ্বাদশী যুক্ত হয়েছে, আর দ্বাদশীর সঙ্গে শ্রবণা নক্ষত্র এবার যুক্ত হয়নি। আগামীকাল শ্রবণা নক্ষত্র যুক্ত হবে। এখন সাধুশাস্ত্র বলছেন যে এই নক্ষত্র এবং তিথি, এই দুটি খুব ভালো করে শুনবেন। নক্ষত্র এবং তিথি দুটিই যদি বৃদ্ধিশীলা হয় তাহলে সেই দিনে উপবাস করবে। আর নক্ষত্র অথবা তিথি মানে দ্বাদশী এবং শ্রবণা নক্ষত্র, এ দুটো মধ্যে যে কোনো একটা পরিত্যাগ না হলে দ্বাদশী এবং শ্রবণা নক্ষত্রের যে কোনো একটি, এনিওয়ান, যদি পরিত্যক্ত না হয় তাহলে পালন করা যাবে না। আর একবার বলছি, দ্বাদশী এবং নক্ষত্র দুটো যদি যে কোনো একটি পরিত্যাগ হলে তবে পালন করতে হয়। মনে আছে আপনাদের একবার 4টি কত মিনিটে পালন হয়েছিল বিকেল, আর একবার 1টা কত মিনিটে পালন হয়েছিল, এই নক্ষত্র আর তিথির বৃদ্ধিশীলের জন্য। এবার আমাদের দ্বাদশী তিথি আজকে রাত্রি 2:03 ছেড়ে যাবে, গিয়ে ত্রয়োদশী লাগবে।
তো বলছেন ত্রয়োদশী তিথিতে তো পালন করার নিয়ম নেই, পালন করলে নরকপাত হয়। বলছে এই একটা মাত্র দ্বাদশী তিথি আছে যাতে ত্রয়োদশীতে পালন করা যায়, এর কোনো আর বিধি নেই, পালন করা যাবে। আজকে দ্বাদশী ছেড়ে যাচ্ছে, কালকে শ্রবণা নক্ষত্র লাগবে। এবারে আমাদের পারণে শ্রবণা নক্ষত্র নেই, পরে লাগছে। দ্বাদশী ছেড়ে গেল, অতএব আগামীকাল আমাদের পারণের যে দ্বাদশী ছাড়লেও যে একটা রেশ থাকে, সময় আছে তার, সেই সময়ের মধ্যে পালন করতে হয়। কালকে 9:31 মধ্যে আপনারা পারণ মন্ত্র উচ্চারণপূর্বক, জানেন নিশ্চয় সবাই জানেন, পালন করে থাকেন এতকাল ধরে কিভাবে পালন করতে হয়। পালনের ব্যাপারটা হলো আপনি যে অবস্থায় থাকুন, যেখানে থাকুন, আপনার ওই সদাচার পূজা অর্চন এসবের কিছু ধার ধারে না, পারণ সময়ের মধ্যে আপনাকে মহাপ্রসাদ আদি দ্বারা পালন করতে। হয়তো আপনি স্নানে যাচ্ছেন, পালনের সময় হয়ে গেছে, পালন সময় অতিক্রম করবেন না। সময়ের মধ্যে একটা মহাপ্রসাদ নিয়ে যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনি মহাপ্রসাদ দিয়ে পালন করে নেবেন। তাই বলে একেবারে অমেধ্য লেপন আদি শরীরে মহাপ্রসাদ পালন করা যায় না, একটু তাড়াতাড়ি করে নিতে হবে। আশা করি সব মানুষ, সব ভক্ত এটুকু মেনে চলেন। পালন না করলে উপবাস ব্যর্থ হয়। এ হলো শ্রবণ দ্বাদশী, এটা দেবর্ষি নারদ বলেছে। এই হলো এর উপবাস এবং পালনের বিধান। এখন আমাদের আস্বাদনের বিষয় হলো, কি আস্বাদন হচ্ছিল? অপরাধ, তাই না? না আলোচনা হয়ে গেছে? আমি একটা আলোচনা করিনি, সেটা হলো কত প্রকার যেন অপরাধের কথা বলেছিলাম। সুকৃতিত্ব, দুষ্কৃতুত্ব, অপরাধত্ব, অনর্থত্ব অনর্থ, আর ভক্তুত্ব অনর্থ, 5 প্রকার। তো অপরাধত্ব অনর্থ তো আমরা জানি, তবু আমরা এই অপরাধ থেকে যে অনর্থটা হয় সেটা দৃষ্টান্ত দিয়ে বুঝে নেব। 1 নম্বর হলো চপাল গোপাল, দেখুন ভালো করে। 2 নম্বর হলো দেবানন্দ। চপাল গোপাল অপরাধ করলো শ্রীবাসের কাছে। কি অপরাধ করলো? না, সদ্য
বলি দত্ত, ছাগমুণ্ড, জবা ফুল, বিল্লপত্র ইত্যাদি দরজা বন্ধ করে নাম হয় ত্রিবারাঙ্গিনায়। সংকল্পিত নাম, দরজা খোলা যাবে না। তো ওই দরজার শিকলের যে সর্ষি বলে, ওই সূত্রের সঙ্গে ছাগমুণ্ডটা বেঁধেছে। আর দরজায় নিচে যেখানে পা দেওয়া হবে ওখানে ওড়র ফুল, বেলপত্র, এসব পুজোর জিনিস, মায়ের পুজোর জিনিস ওখানে রেখে। টপ টপ করে রক্ত পড়ছে। কত বড় অপরাধ ভক্তের কাছে করে ফেলল, ভক্ত অপরাধ। এই অপরাধের থেকে যে অনর্থ এলো আপনারা জানেন, এবার আর বলতে হবে না। কুষ্ঠ মহাব্যাধিতে কত যন্ত্রণা পেয়েছে। শুনে থাকি সংসারে নাকি সবচাইতে আপনজন হলো স্ত্রী। এই স্ত্রীও যখন দেখলো তার গায়ে দুর্গন্ধ এবং পোকা পড়ে গেছে অপরাধ থেকে, দুইজন ডোমকে সেই বাঁশের আগা শঙ্কু আকারে কেটে বলল, তোমরা ওই বাঁশের ওই শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গঙ্গায় নিয়ে গিয়ে, গঙ্গার ধারে নিয়ে গিয়ে ফেল দিস। বউ পরমাপন, ও মরে গিয়েছে। আর উনি কী করেছেন, গয়নাপত্র যেখানে যা আছে, ওনার নাম হলো তারিণী দেবী বা নিস্তারিণী দেবী। নামখানা ভালো ধারণ করে দিয়েছেন। নিয়ে এই ডোম দুটো বাঁশের খোঁচা, কোমরে একটা আর ঘাড়ে এখানে একটা, বাঁশ দিয়ে এরকম খুঁচরে যেই খোঁচা, বাবা রে গেলাম রে, এই বেঁচে আছে তো, মরেনি তো? না, মরবে না। অপরাধ থেকে যে কি হয়, জন্ম জন্ম ওই অপরাধ কাটে না গো। আর জয় বিজয় ভগবান শ্রীকৃষ্ণে বিষ্ণুর দাঁড়ি হয়েও তারা কত শত্রুরূপে ভগবানের হাতে মৃত্যু হয়েছে, কত যন্ত্রণা পেয়েছে। ব্রহ্মার পুত্ররা মরীচিগণ, তারা ব্রহ্মার দুরবস্থা দর্শন করে দাঁত বের করে হেসেছিল। ব্রহ্মার কাছে অপরাধ হয়ে যাওয়াতে 3 জন্ম তারা ভগবানের হাতে মরেছে। ভগবানের হাতে নয়, শেষের বারে কংসের হাতে মরেছে। 6 পুত্র ব্রহ্মার। মরীচি, সরচিষ, ঘৃণী, কৃমিভূক, এসব সব নাম তাদের। তো তাদের মরতে হয়েছে। শেষে ভগবত কৃপাতে সেই অপরাধ থেকে মুক্ত। এখানেও তাই। মহাপ্রভু যখন হালিশহরে দেবানন্দ পাঠে গিয়েছিলেন, ওই চপাল গোপাল এরকম
হামাগুড়ি দিতে দিতে কুষ্ঠব্যাধিতে দেহ তো খসে যাচ্ছে না। ওইখানে গিয়ে অপরাধ চেয়েছিলেন, বলে আমার কাছে তো তুমি কোনো অপরাধ করোনি, তো আমি তো কী করে ক্ষমা করব? অপরাধ তো আমার কাছে নয়, না কার কাছে যাও প্রভু? হ্যাঁ, বললেন তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছ, শ্রীবাসের কাছে যাও, শ্রীবাস যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি মুক্ত হতে পারবে। আবার সেই এখান থেকে আবার সেই বুকে হেঁটে হেঁটে, ও কষ্টের শেষ নেই অপরাধী, সেই শ্রীবাসের গিয়ে পায়ে পড়লেন। শ্রীবাস যেই তাকে বুকে জড়িয়ে ধরেছেন, ব্যাস দিব্য সেই সুস্থ মানুষ হয়ে গেল। দেবানন্দ ভাগবত শিক্ষা দেন সবাইকে, ভাগবত শিক্ষা দেন। নিজের মধ্যে ভাগবতে ভক্তিলেশ মাত্র নেই, শুধু পাণ্ডিত্য শিক্ষা দিয়ে থাকেন। পণ্ডিত ভাগবত শিক্ষা দেন। শ্রীবাস গিয়ে ভাগবত শ্রবণ করে কৃষ্ণ প্রেমে মূর্ছা গিয়েছেন। দেবানন্দ বলছেন, এ কি বিরক্ত রে বাবা, আমার এখন এই পড়ানো বন্ধ করে দেবে? ছাত্রদের বললেন, এই তোমরা সবাই মিলে ওকে ধরে একটু বারান্দায় রেখে এসো। দেবানন্দের অপরাধ হয়ে গেল। সেই শ্রীমন মহাপ্রভুর কৃপায় খানাকুলে যখন সন্ন্যাস নিয়ে এসেছিলেন তখন তাকে কৃপা করেছিলেন। তো অপরাধ বড় সাংঘাতিক বাবা। এই অপরাধত্ব অনর্থ, ভজন ক্রিয়া আদি সব নষ্ট হয়ে, তাই কখনো কোনোভাবে কোনো ভক্তের কাছে যাতে আমাদের অপরাধ না হয়, কোথায় কিভাবে অপরাধ হয়ে যায় তা আমরা জানতেও পারি না অনেক সময়। অপরাধ থেকে অনেক অনর্থ হয়ে থাকে। এই পঞ্চবিধ অপরাধের কথা সনাতন গোস্বামী প্রভুপাদকে আগে শিক্ষা দিল। দেখুন, একটা কথা বলতেই হয়, ভাগবত আদি আলোচনাতে কোনো দম্ভের স্থান নেই, কিন্তু একমাত্র দীনতা, অন্তরের আনুগত্য ভক্তি, বস্তুরস আস্বাদন করতে সহায়ক হয়ে থাকে, নচেৎ কিছুই যাবে না ভেতর। পরে বললেন যে অর্থাৎ ভক্তি শিক্ষাত আবশ্যকীমাভ্যুবঞ্চতি সাধুকানাম প্রেমঃ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। তাহলে ভজন ক্রিয়ার পরে অনর্থ নিবৃত্তি হয়। ভজন করতে হবে আপন মনে। আপন মনে ভজন করতে হবে। ভজনে একনিষ্ঠতার প্রয়োজন আছে।
এই ভজন ক্রিয়া থেকে অনর্থটা নিবৃত্তি হয় বলেছেন। অন্য সব অপরাধ তো সবসময় হয় না, এই সুকৃতি অপরাধ, দুষ্কৃতি অপরাধ সাধারণই। তার মানে হচ্ছে স্বর্গ সুখ আদি প্রাপ্তির বাসনা, দুষ্কর্ম আদি করে নরকের ভয়, এই সমস্ত ভজন ক্রিয়া থেকে নষ্ট হয়ে যায়, ওইদিকে আর নজর থাকে না, আশা থাকে না। ভজন দল আর ভজন করতে গেলেই তো শ্রী গুরুদেবের পাদপদ্ম অবশ্য রূপে অবলম্বন করা প্রয়োজন আছে। তাঁর প্রদর্শিত পথে ভজন হবে। অনর্থ যখনই নিবৃত্তি হবে, এইসব কামনা বাসনা অনর্থ সব নিবৃত্তি হয়ে যাবে। কামনা বাসনা কীভাবে নিবৃত্তি? একটা কথা বলি, আপনার ঘরে দামি পালঙ্ক আছে তো, খাট না থাকতে খাট তো আছে একটা নাকি? তো সেই খাটের উপরে আপনি কি করেন? একটা গদি পেতেছেন, গদির উপরে একটা তোষক পেতেছেন, তোষকের উপরে দু একখানা কাঁথা টাতা যাই হোক পেতে দিয়েছেন, তার উপরে চাদর পেতেছেন, পেতেছেন তো। এবার আপনি রাত্রে সেবা শান্তি করে যখন শুতে যাবেন, তখন কি ওই তোষক কাঁথা মাথার তলায় গিয়ে শোবেন না ওপরে শোবেন? হ্যাঁ, কাঁথা গদির তলায় গিয়ে শুতে হবে। তাহলে কোথায় শুতে হবে? বিছানার উপরে শুতে হবে আমার, তাই না? তাহলে আমি এত যে টাকা খরচ করে গদি টদি তৈরি করেছি, তো আমি শুলাম তো বিছানার উপরে, একটা চাদরের উপরে। হ্যাঁ, সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন ওই বিছনার থেকে আপনি কি করবেন? বিছনায় থাকবেন না ছেড়ে চলে যাবেন? উত্তর দেবেন। বিছনা ছেড়ে চলে যাবেন তো, তখন আপনার বিছনার উপরে আর মায়া থাকবে? কোনো মায়া থাকবে না। এটা আলগোছে শোয়া, আলগা। মর্কট বৈরাগ্য না দেখাও রঘুনাথ লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তোমার খাটটিকে শুধু ঘুমানোর জন্যে, আর তুমি কোনোভাবে তাকে ব্যবহার করো না। তোমার যে বিষয় সংগৃহীত হয়েছে সংসারে, সেগুলো তোমার শুধু ভোগের জন্য। ভোগ করতে বলেছেন মহাপ্রভু। কিভাবে? যেমন তুমি খাটের উপরে আলগোচে ঘুমাও, তেমনি সময় অন্যত বিষয় বিছানার উপরে আলগোচে থাকবে। ওই রকম আলগোচে থাকবে। বিছানার তলায় গিয়ে কেউ শোয় না, ওপরে পরে। আমার সংসার বিষয় ভোগ হচ্ছে, আলগোচে খাটে শোয়ার মতো। আসক্তি থাকবে না। রঘুনাথ কি বস্তু আমরা সবাই জানি, তাকে বলে আমাদের উপদেশ দেওয়া হয়েছে। তোমাদের ঘর ছেড়ে সংসার ছেড়ে যেতে কখনোই মহাপ্রভু বলেননি, কখনোই কোথাও বলেননি।
কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। উপরন্তু সন্ন্যাস নিতে বারণ করেছেন, করেছেন কি করেননি? হ্যাঁ, সন্ন্যাস নিতে বারণ করেছেন কি করেননি? সন্ন্যাসম গবালম্বম অলপৈতৃকম ইত্যাদি 5 বিষয় মহাপ্রভু ভবেত ক্রিয়া বিধিলিঙ্গ ব্যবহার করেছেন। কি বলেছেন না, বলেছেন যে এই পঞ্চ বিষয়কে বর্জন করতে বিবর্জয়েত। এই যে বিবর্জয়েত শব্দটা হলো বিধিলিঙ্গ। সংস্কৃত পড়া আছে কারোর? ক্রিয়ার লট, লোট, লং, লিট, বিধিলিঙ্গ এসব ভাগ আছে। বিধিলিঙ্গ মানে হলো বিধি, এটা তোমাকে করতে হবে। বিবর্জয়েত মানে অবশ্যই তোমাকে বর্জন করিতে হইবে, পঞ্চমী বিভক্তি হবে। কলো পঞ্চ বিবর্জয়েত, কলিতে 5টি অবশ্যই বর্জন করিবে, করা উচিত। তাহলে তিনি সংসার করতে বারণ করেন, কিন্তু খাটের উপরে শুধু ঘুমানো, আলগোচে ঘুমানোর মতন সংসার, খাটের উপরে বিছনা, এইটা তো সংসার বিষয় টিষয় আছে, ভোগ করো আলগোচে ওই রকম, কিন্তু আসক্তি রাখবে না। এটা বলা যত সহজ, আমাদের পক্ষে তা করা সম্ভব না, সহজ হয় না। আসক্তি তো আমাদের থাকবে। বলে হ্যাঁ থাকবে, আসক্তি থাকলেই তুমি আটকা পড়বে, তোমায় বাঁধন খোলা যাবে না তোমার। আসক্তি মানেই হলো বন্ধনগ্রস্ত হওয়া মায়ার। আর অথাসক্তি এখানে বলেছেন কৃষ্ণে আসক্তিযুক্ত হওয়া। এ দুটোর পার্থক্য এই, এক আসক্তি বিবেক কৃপান, সমস্ত বন্ধন ভগবানের বিবেক কৃপানে তোমার ছেদন করে দেবে। ওই শ্যামাসঙ্গীতে না নজরুল গীতিতে তা জানি না, একটা গান আছে না, জয় মা বিবেক কৃপানে হোক বলিদান ষড়রিপু গণে। জয় মা বিবেক কৃপানে হোক বলিদান ষড়রিপু গণে। ভগবানের নাম, কৃষ্ণ নামে এই আসক্তি আর সংসার বিষয়েতে অনাসক্তি। সংসারে আসক্তি হলে বন্ধন দৃঢ় হবে,
আর কৃষ্ণপাদ পদে ভজনাসক্তি হলেই বন্ধন ছেদন হয়ে যায়। দুটো ভেদ। ভালোবাসতে হবে কৃষ্ণকে, ও আমার ভালোবাসার ধন। ভালোবাসতে হবে। তিনি ভালোবাসার ধন আমাদের, আর কেউ নয়। আমার পাশে কেউ নেই। একটা কথা মনে রাখবেন, স্বতঃস্ফূর্ত সতত। আজকে আপনারা একাদশী করেছেন তো, সংকল্প মন্ত্র বলেছিলেন সকালে, হ্যাঁ? একাদশ্যাং নিরাহার স্থিত্বাহনি পরিজ্যম ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এটা হলো সংকল্প মন্ত্র। যে কোনো ক্রিয়া ভগবত উদ্দেশ্যে সংকল্পিত যদি হয়, ভালো করে মন দিয়ে নেবেন। পণ্ডিতের কাছে, কোনো পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না আপনাদের। সংকল্পিত বিষয়েতে আপনাকে রক্ষা করার দায় হলো যার উদ্দেশ্যে সংকল্প করেছেন তাঁর। জন্মাষ্টমী করেছিলেন তো উপবাস, কটা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা। কতটা কষ্ট হয়েছে ওজন করে দেখেছেন? কতটুকু কষ্ট হয়েছে আপনার? রাধাষ্টমীর উপবাস করেছেন দুপুর পর্যন্ত, সেখানেও রাধারানীর কাছে সংকল্প করে আপনারা উপবাস করেছেন। আপনি তাঁর উদ্দেশ্যে তাঁকে স্মরণ নিয়ে যখন সংকল্প করে উপবাসটা আরম্ভ করলেন, এই উপবাসে শক্তি দেওয়ার দায়টা হচ্ছে শ্রী রাধারানীর অথবা গোবিন্দের অথবা শ্রীমন মহাপ্রভু। নৃসিংহদেবের উপবাস করে থাকেন। কি গরম বলুন তো! কোনোবার বৈশাখ মাসে পড়ে, কোনোবার জ্যৈষ্ঠ মাসে পড়ে। এই নৃসিংহদেবের উপবাস করে থাকেন। শ্রীমান মহাপ্রভুর জন্মোৎসব উপবাস করে থাকেন। দেখবেন তখন একটা শরীরে অন্যরকম শক্তির একটা প্রকাশ, আর সেই শক্তি বলে আপনি উপবাস করতে পারেন। কিন্তু মুশকিল কি জানেন তো, যখন উপবাস ছেড়ে চলে যাবে, রাধারানীরও দায় চলে যাবে, তখন দেখবেন আপনার শরীরটা খারাপ। কিন্তু সাধারণতভাবেই যদি মন দিয়ে উপবাস করা যায়, তো এর দায় হলো তাঁর। অথাশক্তি তত ভাব। যখনই ভগবানে আসক্তি জন্মাবে, আসক্তিটা তখনই তো হবে ভালোবাসাটা জন্মালে, আর তখনই তার ভজনে ভাব জন্মাবে। যখন ভাব জন্মাবে, ভাবতে কি হবে না, ভাব ততঃ প্রেমাঙ্কুরভুদঞ্চতি। এই ভাব থেকে প্রেম উদয় হবে, প্রেম উদ্গত হবে। প্রেম নিবিকায়। এবার কলিযুগে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রেমে এত কাণ্ড করতে হয়নি, ও আগেই প্রেম ঢেলে দিয়েছে।
কলির জীব 4 যুগ ঘুরে ঘুরে অনেক কষ্ট করে এসেছে, এবার আর কিছু দরকার নেই, দে প্রেম ঢেলে। প্রেম নিবি যায়, প্রেমের জোয়ার বয়ে যায়, প্রেম নিবি যায়, আয় প্রেম নিবি যায়। বইছে রে প্রেম শত ধারে, যে যত চায় তত পায়, তত পায়, প্রেম নিবি যায়। একেবারে শতধারে প্রেম প্রবাহিত হচ্ছে, যে যত চায় তত পায়। এতটুকু বাটি নিয়ে গেলে ওটুকু বাটিতে পাবে, ঘোড়া নিয়ে গেলে তো ঘোড়া পূর্ণ হয়ে যাবে, আর জ্বালা নিয়ে গেলে জ্বালাও পূর্ণ করে আনতে পারবে, যে যেরকম আর কি ক্ষমতা। মহাপ্রভু প্রেম দিয়ে গিয়েছেন। ডেকে ঘেঁকে বলেছেন নিতাই চাঁদ, আর প্রেম নিবি আয়। প্রেমভূদঞ্চতি, ভাব থেকে প্রেম হবে। আপনারা তো শুনেছেন যে এক অন্ধ বৈষ্ণব বৃদ্ধ, ৮০-৮২ বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পান না, ওনার শুধু একটা দোতার আছে, দোতার। ওই বৃন্দাবনে বসে বসে বনে দোতারা বাজাতেন আর কৃষ্ণের গুণগান করতেন। দেখতে তো পান না, প্রেমে আবেশে কৃষ্ণে বসে বসে গান করতেন। আর কৃষ্ণ সখাদের সঙ্গে মাঠে গোধন চড়াতেন, নিত্যলীলা। যখন ইনি কৃষ্ণ গুণগান করতে আরম্ভ করবেন, তখনই কৃষ্ণ সখাদের থেকে আড়াল হয়ে ওনার কাছে এসে বাবু হয়ে বসে একটা হাত এই মুখে দিয়ে, কৃষ্ণ ভাবাবেশ দেখুন, ওই অপূর্ব মিষ্টকণ্ঠী সাধকের গান বসে বসে শুনতেন। তিনি তো দেখতে পাচ্ছেন না, অথচ তিনি তো আছেন। আমরাও যখন কৃষ্ণের গুণগান করব প্রাণানন্দে, তখন কৃষ্ণ তো আমাদের কাছে আসছেন গান শুনতে। তাকে আমরা দেখতে পাই না, আমরা তো অন্ধ। আমরা কৃষ্ণ বিষয়েতে তো অন্ধ হয়ে আছি গো। বিষয় বিষয়ে সজাগ, নিত্য সজাগ। তো তাঁর গান যারা ভাবাবেশেতে করেন, তখন ভগবান তো দূরে থাকেন না, তাঁর কাছে থাকেন। তাইতে বলেছেন যে তাঁকে পাওয়া যায়, তিনি আছেন, আমার কাছে আছেন, তাঁকে পাওয়া যায়। ত্রিসত্য, এটা কোনো দিন মিথ্যা হবে না। তিনি আছেন, আমার কাছে আছেন, তাঁকে পাওয়া যায়। এটা মনে রেখে অন্তরে একটা সংকোচ, ভয় রাখতে হবে
যে আমি যা করছি তো কৃষ্ণ, যদি আমি কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ নাম করি, তাহলে কৃষ্ণ তো সবসময় হ্যাঁ, তো আমার সঙ্গে থাকবেন তিনি। তো আমার মনে সংকোচ ভয় এই থাকবে, আমি কোনো অন্যায় করে থাকি যদি কৃষ্ণ তো দেখতে পাবেন। আমাদের মনে না হয় যেন কখনো কৃষ্ণ আমায় ছেড়ে আছেন, তিনি আমার কাছে আছেন। চেষ্টা করলে তাকে পাওয়া যায়, তার অনুভব পাওয়া যায়। হঠাৎ হঠাৎ কখনো কখনো দেখবেন একটা ঘরে অপূর্ব সুগন্ধ আপনার নাসাকে এসে গেল, এবং আপনি দেখছেন আমার এরকম ঘরে এরকম গন্ধ তো নেই, কোথা থেকে এলো? ভক্তের যদি অন্তরে ভাবাবেশ থাকে, অবশ্যই এটা প্রাপ্তি হয়। হঠাৎ করে দেখবেন যে কি মধুর একটা মিষ্টি গন্ধ আপনার নাকে হঠাৎ করে এসে গেল, থাকে না বেশিক্ষণ। তার মানে আমি যদি বলি আপনার পাশ দিয়ে কৃষ্ণ ঘুরে গিয়েছেন, ভালো লাগে শুনতে না লাগে না? আমি যদি বলি কৃষ্ণ আপনার পাশ দিয়ে ঘুরে গিয়েছেন, তো মিথ্যা নয়। এই প্রেম বুদ্ধঞ্চতি, প্রেম উদয় হলে সাধকের সব প্রাপ্তি হয়ে গেল। এই প্রকার পারস্পরিক সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানে ভাগবত ভক্তি প্রেম উদয় হয়ে থাকে, এবং ভজনে তারা একেবারে ডুবে যান। ভজন ছাড়া জানেন না, নিরন্তর নাম করেন। এরপরের শ্লোকে তো এসব কথা বলবেন, অনেক কথা। তো আজকে আমি আর কথা বেশি বলবো না, শুধু একটা কথা বলি। আপনাদের গলায় কয় কোনটি মালা আছে? হ্যাঁ, সবার 2 কোনটি মালা আছে তো, না 3 কোনটি আছে কারো? 1 কোনটি। আপনারা কি শুনেছেন এর আগে কোনো দিন এখানে 2 কোনটি মালা পরার কথা, না শোনেননি? মালার মধ্যে সোনার মালা পরবেন না, শুনেছেন? রূপোর মালা পরবেন না, শুনেছেন? তো আমি একজনের কাছে এই হালে নূতন, তার কাছে শুনতে পেলাম কেউ প্রশ্ন করেছে। সে হচ্ছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী, ও রাধাকুণ্ড। তারে জিজ্ঞাসা করেছে কেউ বোধহয় যে কোনটি মালা পরতে হয়। উনি উত্তর ঠিক দিয়েছেন, 2 কোনটি। কিন্তু কোনটি, বাইরের কোনটির কথা বলে আবার ভেতরে নিজের কণ্ঠ দিয়ে উনি আর একটা প্যাঁচ মালা বেশি দিয়ে দিলেন মুখে। কি প্যাঁচ? না সম্প্রদায় অনুসারে আবার কেউ হয়তো করে থাকে। এটা অত্যর্থ অশোভন কথা। গোস্বামীরা যে সিদ্ধান্ত দিয়েছেন তার উপরে সম্প্রদায় অনুরোধ কোথা থেকে আসবে? গোস্বামীরা যে সিদ্ধান্ত দিয়েছেন, সনাতন গোস্বামীপাদকে প্রাচীন পরিকর মহাপ্রভু, রতিমঞ্জরি, কেউ লবঙ্গ মঞ্জরি বলে থাকেন, রূপ গোস্বামীপাদ রূপমঞ্জরি, এরা নিত্য পার্শ্বদ, নিত্য পরিকর।
রাধারানীর নিত্য সঙ্গিনী। এদের কথা ফেলে দিয়ে আমি আবার একটা সম্প্রদায় অনুরোধের কণ্ঠ দিয়ে দিলাম, যে সম্প্রদায় অনুরোধে হয়তো আরও বেশি পড়তে পারে। এটা একটা অনর্থ সৃষ্টি করে। তাঁরা বললেন 2 কোটির বেশি পড়া যাবে না, কাউকে বাদ দিয়ে সম্প্রদায় বলেছেন নাকি? সম্প্রদায় বলে কি তিনি উল্লেখ করেছেন যে গোস্বামীরা যে সম্প্রদায় অনুরোধে পড়তে পারো, সম্প্রদায় যা বলে, এরকম কথা কোনো জায়গায় উল্লেখ আছে? আপনারা পড়েন করুন তো, কোথা থেকে পড়বেন এসব গ্রন্থ? সেখানে গোস্বামীপাদ বলে দিলেন যে মালা পরার নিয়ম বিধান অনুসারে, সেখানে বলেছেন বিধান, 2 কোটির বেশি পড়বার কোনো বিধান নেই। তাহলে আমি সম্প্রদায় অনুরোধ ক্রমে আবার একটা কোনটি ব্যবহার করার অধিকার, মানুষকে বিভ্রান্ত করা হয়ে গেল না? আমরা তো বয়স্ক মানুষ আর ওরা ছেলে মানুষ, হাজার হলে বলার সময় কি বলে খেয়াল করতে পারে না। পেছনের বিচারটা সঠিক না হলে উল্টোপাল্টা হয়ে যায়। এই হাঁটু পর্যন্ত এরা বৈষ্ণব, কত গুণের নাম করছেন, ভজন করছেন। দেখবেন সে মালা টানতে বাবা আমার মতন 2টো লোক লাগবে। একজনের গলায় যে মালা আছে, পেঁদা কোঁদা মালা সব আছে, তো আমার মতন 2টো লোকে টানতে হবে। কি করে যে বয়ে নিয়ে বেড়ায় তো আমি জানি না। तुलसी पींदने के हरी मिले तो मैं ही पींदे कूदे और झाड़। তুলসী পিঁধে পিঁধে গায়ে পড়লে যদি হরি মিলে যায়, তাহলে আমি একবারে ঝাড় শুদ্ধ পিঁধে গায়ে পড়ে থাকি। এরা সেই রকমই আর কি, পিঁধে গায়ে পড়েছে। আপনারা ওসব দিকে চেয়ে দেখবেন না। আমি সাধুশাস্ত্র প্রমাণানুসারে আপনাদের বললাম। ও একটা ওই আলাদা কণ্ঠ আবার লাগিয়ে দিল, ওতে অনেকের আবার মন হেরফের হয়ে যায়। 2 কোটি মালাতেই যথেষ্ট। সাধারণভাবে থাকুন, কোনো অতিরঞ্জিত বেশ করতে যাবেন না। যেই হোক, আপনি যেভাবে থাকুন, সাধারণভাবে থাকুন। আপনার দরকার ভজন অলঙ্কার, ভজন অলঙ্কারের দ্বারাই আপনি প্রাপ্ত হবে। এখানে কোনো আড়ম্বর চলবে না। সাধু কথা সাধুভাবে শ্রবণ করবে, আর সাধু কথা সাধুভাবে প্রকাশ করবে। এখানে কোনো আড়ম্বর করবে না। ভাগবত কথাতে এরকম আড়ম্বর করা উচিত নয়, হয় না। ভক্তদের অন্তরে কৃষ্ণ মহিমা তত্ত্ব প্রবেশ করাতে হবে, তাহলে ভক্তদের উন্নতি হবে। জয় নিতাই। আর কথা বলবো না। আজকে এখানে গ্রন্থকর্তা বিশ্রাম করুন। আবার আগামী শনিবারে ঠাকুর বাঁচিয়ে রাখলে আবার এসে আপনাদের সঙ্গে আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র